আসসালামু আলাইকুম। লিড আইটি ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন 67তম ব্যাচ। আজকে আপনাদের 20তম ক্লাস। লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম একটা ইউটিউব চ্যানেল কিভাবে সেট আপ করতে হয়। তো আজকে কাস্টমাইজেশনের কিছু কাজ বাকি আছে এবং কিভাবে কন্টেন্ট আপলোড করতে হয় এই বিষয়গুলো আমরা দেখব। ঠিক আছে, আমি বরং স্ক্রিন শেয়ার করি। আচ্ছা, তো এটা একটা চ্যানেল আমি ক্রিয়েট করেছিলাম 60 ব্যাচের জন্য। তো কাস্টমাইজ চ্যানেলে গেলে পরে আমরা এখান থেকে ব্র্যান্ডিং এর কাজগুলো লাস্ট ক্লাসে আমরা দেখেছিলাম। তারপর হচ্ছে বেসিক ইনফোতে যা যা কিছু করার, নাম, তারপর হচ্ছে ইউজার নেম, ডেসক্রিপশন। এরপর আমরা হচ্ছে ল্যাঙ্গুয়েজ দিয়ে অ্যাড করেছিলাম আমাদের সোশ্যাল মিডিয়া সাইটের লিঙ্ক গুলোকে আমরা অ্যাড করেছিলাম। তারপর কন্টাক্ট ইনফোতে হচ্ছে আমরা একটা জিমেল অ্যাড করেছিলাম। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের চ্যানেলটা হচ্ছে এটা। তো আমরা হচ্ছে সেটিংসটা একটু দেখি। তো বাঁ পাশে হচ্ছে সেটিংস, এখানে ড্যাশবোর্ডে গেলে পরে আমরা দেখতে পাবো যখন কোনো কন্টেন্ট আপলোড করব, এখানে এই চ্যানেলের ড্যাশবোর্ডে আমরা সেটা দেখতে পারবো। প্লাস এখান থেকে হচ্ছে আমরা নতুন ভিডিও আপলোড করতে পারবো। ঠিক আছে, তো এই হচ্ছে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে অ্যানালিটিক্সটা দেখা যায় যে কারেন্ট সাবস্ক্রাইবার কতজন আছে। লাস্ট 28 ডেজের সামারিটা এখানে দেখতে পাবো, যে কয়টা ভিউ হলো। ওয়াচ টাইমটা এখানে আমরা দেখতে পাবো। তারপর লাস্ট 48 আওয়ার্সে টপ ভিডিওস কোনগুলো, মানে ভিউর উপর নির্ভর করে টপ ভিডিওস কোনগুলো, সেটাও আমরা এখান থেকে দেখতে পাবো। ঠিক আছে, তো এই হচ্ছে ড্যাশবোর্ড। এরপর আসি হচ্ছে কন্টেন্ট। কন্টেন্টে আমাদের পাবলিশ হয়ে গেছে এরকম ভিডিওগুলো হচ্ছে সিরিয়ালি এখানে শো করবে, ডেট ওয়াইজ। ঠিক আছে, কোন ডেটে আপলোড করেছেন সেটা সহ হচ্ছে এখানে সিরিয়ালি শো করবে। ভিজিবিলিটি আমরা দেখতে পারবো, কোনো রেস্ট্রিকশন আছে কিনা সেটা এখান থেকে দেখতে পাবো। কয়টা ভিউজ হলো, কয়টা কমেন্ট হলো, লাইক কতটা পেলাম, ডিসলাইক কয়টা পেলাম, এইখানে হচ্ছে আহ, আমরা এই বিষয়গুলো দেখতে পাবো। আবার ধরুন কোনো একটা ভিডিও হচ্ছে আপনি আপলোড করেছেন। ঠিক আছে, কোনো কন্টেন্ট আপলোড করেছেন, সেটা এডিট করার প্রয়োজন হচ্ছে, যে আপনি একটু টাইটেলটা চেঞ্জ করবেন বা ডেসক্রিপশনটা চেঞ্জ করবেন বা হোয়াট এভার ইট ইজ, মানে কোনো চেঞ্জেস এর দরকার হলে আমরা এখানে কন্টেন্টে এসে এখানে এডিট করার অপশন পাবো, এখানে কন্টেন্টের মধ্যে এডিট করার অপশন পাবো। আচ্ছা, আমি পাশাপাশি আপনাদেরকে আরেকটা চ্যানেল দেখাই, আমাদের লিড আইটি চ্যানেলটা দেখাই, তাহলে আপনাদের বুঝতে হয়তো বা একটু সহজ হবে। দেখুন, সেম ইন্টারফেসে আমরা দেখতে পাচ্ছি যে ড্যাশবোর্ডটা দেখালাম একটু আগে। তো ড্যাশবোর্ডে হচ্ছে এরকম ভাবে আসে যে কয়টা সাবস্ক্রাইবার হলো, র্যাঙ্ক কেমন পেলো, এগুলো হচ্ছে এখানে শো করে। ঠিক আছে, এভাবে। এরপর কন্টেন্টে আমরা হচ্ছে এই যে আমাদের ভিডিওগুলো দেখতে পাই, ভিজিবিলিটি, তারপর মনিটাইজেশনটা অন কিনা, রেস্ট্রিকশন আছে কিনা, ডেট, কয়টা ভিউজ হলো, কয়টা কমেন্ট হলো, এখান থেকে দেখতে পাই। আবার ধরুন যে কোনো ইয়ে কন্টেন্ট আমাদের এডিট করার প্রয়োজন হচ্ছে, তো এখান থেকে এডিট করা যায়।
ঠিক আছে, এখান থেকে টাইটেল চেঞ্জ করতে চাইলে টাইটেল চেঞ্জ করতে পারবেন, থাম্বনেইল চেঞ্জ করতে চাইলে করা যাবে। ঠিক আছে, পাবলিশ করা ভিডিওগুলো আমরা এখানে যদি কোনো চেঞ্জেস আনতে চাই সেটা করে এখান থেকে সেভ করলেই হচ্ছে এটা হয়ে যাবে। এরপর আমি ওই চ্যানেলটা দেখাই যেটা আমরা তৈরি করছি। এরপর অ্যানালিটিক্সে হচ্ছে চ্যানেল অ্যানালিটিক্সটা আমরা দেখতে পারবো, যে ওভারভিউতে কয়টা ভিউ হলো, কয়টা ওয়াচ টাইম হলো, কয়টা সাবস্ক্রাইবার হলো, এগুলো সব দেখা যাবে। কন্টেন্ট, অডিয়েন্স, ইন্সপিরেশন, এই সব কিছু হচ্ছে আমরা অ্যানালিটিক্সে দেখতে পাবো। তো অ্যানালিটিক্সটা কেমন আমরা এখান থেকে দেখি। এই হচ্ছে অ্যানালিটিক্স। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা সবকিছু এখান থেকে অ্যানালিসিস করতে পারবো। এভাবে সবকিছু এখান থেকে দেখা যায়। এরপর কমেন্টসে যদি কোনো কমেন্ট থাকে সেটা এখানে দেখাবে। তারপর সাবটাইটেলে এখানে হচ্ছে আপনি সাবটাইটেল দিয়ে রাখতে পারেন। এরপর সেটিংসে আমাদের কিছু কাজ আছে, আমরা সেটিংসে চলে আসলাম। তো শুরুতে জেনারেল সেটিংসে আমাদের এখানে কারেন্সিটা ইউএস ডলারই থাকবে, এটা কারেন্সি ইউএস ডলার থাক। এরপর চ্যানেলের সেটিংসে এসে আমরা হচ্ছে কিছু ইনফরমেশন দিব, যেমন কান্ট্রি অফ রেসিডেন্স, আপনি যেই দেশের সেই দেশটা দিয়ে দেবেন। আর যদি বায়ারের কাজ করেন, বায়ার যেই কান্ট্রির হবে সেই কান্ট্রিটা হচ্ছে আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, যে এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দেয়া যাবে। তো আমাদের এখানে বাংলাদেশটা আমি দিলাম। আচ্ছা, এখানে কিছু কিওয়ার্ড আছে, কিওয়ার্ড দিতে হয়। তো চ্যানেলটাকে আমাদেরকে এসইও অপটিমাইজড করতে হবে। তো আপনার চ্যানেল যেই রেলিভেন্ট সেই রেলিভেন্ট কিওয়ার্ড গুলো হচ্ছে আপনি এখানে সার্চ করবেন। তো চ্যাট জিপিটি থেকেও কিন্তু কিওয়ার্ড আপনি উম, যদি বলেন যে আমাকে দাও, তাহলে সেও কিন্তু সাজেস্ট করে। গুগলে সার্চ করতে পারেন, বা কিওয়ার্ড রিসার্চের কিছু টুলস আছে সেখান থেকেও আপনি সাজেশন নিতে পারেন। তো এখানে হচ্ছে সম্ভবত 500 ক্যারেক্টার পর্যন্ত লেখা যায়। তো ধরুন ফুড রেলিভেন্ট যদি কোনো চ্যানেল হয়, তা আমি ফুড লিখলাম, তারপর কমা ব্যবহার করবেন। কমা লিখলে পরে আরেকটা কিওয়ার্ড লেখার জায়গা হবে, এই যে 500 ক্যারেক্টার, 500 ক্যারেক্টারের মধ্যে দিতে হবে। ঠিক আছে, এভাবে হচ্ছে আমাদের চ্যানেল রেলিভেন্ট কিওয়ার্ড গুলো হচ্ছে আমরা দিয়ে দিব। তো ধরুন আমাদের এই চ্যানেলটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং রেলিভেন্ট, তো আমি এখানে ডিজিটাল মার্কেটিং লিখলাম, লিখে কমা দিব। কমা দিলে আরেকটা স্পেস তৈরি হবে। এরপর লিখলাম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এরপর সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং। এরপর ধরুন আমাদের এগুলো কি ধরনের হবে, স্কিল ডেভেলপিং হবে, স্কিল ডেভেলপিং, সরি। তারপর ভিডিও টিউটোরিয়াল দিব, ভিডিও টিউটোরিয়াল। এভাবে হচ্ছে কিওয়ার্ড গুলো আমরা দিয়ে দিব। ঠিক আছে, তো আমি কয়টা লিখলাম, 5টা লিখলাম, 5টার মধ্যে 133 ক্যারেক্টার আমি ইউজ করে ফেলেছি। তো 500 ক্যারেক্টারের মধ্যে এরকম কিছু কিওয়ার্ড আমরা ব্যবহার করব, করে এখান থেকে হচ্ছে সেভ করে নিতে হবে। আর আবার সেটিংসে আসব, চ্যানেল সেটিংসে যাব। এরপর বেসিক ইনফো আমাদের সেভ করা হয়েছে, অ্যাডভান্সে কি আছে দেখি। অ্যাডভান্সে কি বলছে দেখেন, এখানে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস। কিছু কিছু চ্যানেল আছে না যারা কিনা বাচ্চাদের কন্টেন্ট পাবলিশ করে, যেমন হচ্ছে বাচ্চাদের রাইম, তারপর বাচ্চাদের হচ্ছে আহ, লেখাপড়ার বিষয়কও কিছু বিষয় থাকে, আবার বাচ্চাদের ব্লগ থাকে, কার্টুন থাকে। তো যদি ওই রেলিভেন্ট চ্যানেল হয়, যে আপনি সবসময় হচ্ছে বাচ্চাদের কন্টেন্ট আপলোড করছেন, সেক্ষেত্রে আপনি এখানে অ্যাডভান্স সেটিংসে এসে যে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস, আই মোস্টলি আপলোড কন্টেন্ট দ্যাট মেড ফর কিডস, এই অপশনটা আপনি অন করে দেবেন, ইয়েস অপশনটা। আর যদি এটা বাচ্চাদের কন্টেন্ট না হয়,
যে আপনি কখনোই হচ্ছে বাচ্চাদের কোনো কন্টেন্ট এখানে আপলোড করবেন না, সেক্ষেত্রে আপনি নো সেট দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস এই অপশনটাকে অন করে দিবেন। ঠিক আছে। আর যদি এমনটা হয় যে কখনো কখনো হচ্ছে বাচ্চাদের কন্টেন্ট যাচ্ছে, কখনো বড়দের কন্টেন্ট যাচ্ছে, এরকম হয়, সেক্ষেত্রে আপনি কি করতে পারেন যে আই ওয়ান্ট টু রিভিউ দিস সেটিংস ফর এভরি ভিডিও। তখন হচ্ছে কি, যখন ভিডিওগুলো আমরা হচ্ছে আপলোড করব, তখন এখানে জানতে চাইবে আপনাকে যে এটা কি বাচ্চাদের জন্য কিনা, এই কন্টেন্টটা বা এই ভিডিওটা বাচ্চাদের জন্য কিনা। তো এরকম যখন জানতে চাইবে তখন হচ্ছে আপনি রিভিউ করে দিবেন। তো আমি এখানে নোটা দিলাম কারণ আমার এই চ্যানেল থেকে কখনোই বাচ্চাদের কোনো কন্টেন্ট এখানে আমি পাবলিশ করব না। তো এটা হচ্ছে অ্যাডভান্স সেটিংস আমি করে দিলাম। এরপর গুগল অ্যাডস অ্যাকাউন্টটা এখানে লিংক করতে হয়। তো আমি দেখাই কিভাবে হয় এটা। এখানে হচ্ছে লিংকের নামটা লিখতে হয়, মানে গুগল অ্যাডস এভাবে লিখবো। গুগল অ্যাডস এর যে কাস্টমার আইডি থাকে সেটা এখানে দিতে হয়। তো গুগল অ্যাডস এর ক্লাস আছে আপনাদের, কিছুদিন পরে আপনারা পাবেন। তখন এখানে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা যখন সেট আপ করবো এখানে আইডিটা বসিয়ে দিতে পারবেন। এটা হচ্ছে যখন হচ্ছে মনিটাইজেশন হয় তখন করলেও হয়, এখন এটাকে স্কিপ করলেও কোনো প্রবলেম নাই। এরপর বলছে যে অটোমেটিক ক্যাপশন। তো অটোমেটিক ক্যাপশনে হচ্ছে ডোন্ট শো পটেনশিয়াল ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ডস। ঠিক আছে। তো এরকম আপনি চাইলে হচ্ছে এটাকে অন করে দিতে পারেন। তারপর যদি আপনি ইন্টারনেট বেসড কোনো অ্যাড না চান সেক্ষেত্রে আপনি এটাকে ডিসেবল করে রাখতে পারেন। এরপর এখান থেকে আম, যদি আপনি ইউটিউবের কোনো কন্টেন্ট রিমুভ করতে চান এখান থেকে করতে পারবেন। আবার আমরা ওই যে কন্টেন্ট দেখলাম না একটু আগে, ওখান থেকেও ডিলিট করা যায় বা রিমুভ করা যায়। আর ম্যানেজ ইউটিউব অ্যাকাউন্টে গেলে আসলে তেমন কোনো কাজ নাই। এখানে হচ্ছে আমরা যখন বাইরের জন্য অ্যাকাউন্ট করব তখন হচ্ছে আমরা বাইরের গুগল অ্যাকাউন্টের অ্যাক্সেস নিয়ে নিব। আর এখান থেকে হচ্ছে ম্যানেজার বানানো যায়, এটা আমি দেখাচ্ছি কিভাবে ম্যানেজার অ্যাসাইন করে। এরপর ফিচার ইলিজিবিলিটিতে এখানে যেভাবে আছে স্ট্যান্ডার্ড ফিচারটা ইনেবল থাকবে, এটা যেভাবে আছে সেভাবেই রাখবো আমি। এরপর আসি হচ্ছে আপলোড ডিফল্টসে। এখানে আপনি কি করতে পারেন, বাই ডিফল্ট একটা টাইটেল, ডেসক্রিপশন, তারপর হচ্ছে ভিজিবিলিটি গুলো সেট করে রাখতে পারেন। তো এতে করে কি হয় যে প্রত্যেকটা ভিডিও যখন আপলোড হবে তখন সব ভিডিওতে একই টাইটেল, একই ডেসক্রিপশন, একই ভিজিবিলিটি শো করবে। ঠিক আছে, মানে এটা বাই ডিফল্ট আপনি একটা সেট করে রাখলে সব ভিডিওতে একই রকম টাইটেল ডেসক্রিপশন যাবে। তো এটা তো আমাদের হয় না, এক এক ভিডিওর হচ্ছে এক এক রকম টাইটেল ডেসক্রিপশন থাকে। কেউ যদি করতে চায় এখান থেকে করতে পারবে। এরপর অ্যাডভান্স সেটিংসে কি আছে যে অটোমেটিক ক্যাপচার, অ্যালো অটোমেটিক চ্যাপ্টার্স অ্যান্ড কি মোমেন্টস। ওকে, এটাকে অ্যালাউ করে দেব। উম, এরপর এখান থেকে ভিডিও ল্যাঙ্গুয়েজ আমরা সিলেক্ট করতে পারি। তো ধরুন ভিডিওর ল্যাঙ্গুয়েজটা বাংলাতে হবে, তো আমি বাংলাটা দিলাম। আচ্ছা, এটা যেভাবে আছে সেভাবেই থাক। টাইটেল অ্যান্ড ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ কি হবে সেটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো টাইটেল ডেসক্রিপশনের ল্যাঙ্গুয়েজ আমি ইংলিশেও দিতে পারি, বাংলাতেও দিতে পারি। এটা যদি সিলেক্ট না করেন সে- সেটাতেও কোনো প্রবলেম নাই, আর চাইলে সিলেক্ট করে দিতে পারেন। তো ধরুন আমার, আচ্ছা বাংলাই দিলাম, যে বাংলাতেই হচ্ছে আমার টাইটেল ডেসক্রিপশন যাবে। বাংলা দিলে আবার বাংলা টাইপ করতে হবে, এটা ইংলিশ দিয়ে রাখি। ধরুন ইংলিশ দিলাম। এরপর কমেন্ট আপনি চাইছেন কিনা, কমেন্ট যদি চান সেক্ষেত্রে অন রাখতে পারেন, আর যদি কমেন্ট না চান অফ করে রাখতে পারেন। আবার যদি কমেন্ট মডারেশন করতে চান, যে প্রত্যেকটা কমেন্ট হচ্ছে আপনি রিভিউ করবেন, কোন কোন কমেন্ট আপনি পাবলিশ করবেন কোনটা রিমুভ করে দিবেন, সেক্ষেত্রে আপনি কমেন্ট মডারেশন করতে পারেন। তো আমি কমেন্ট অন রাখলাম, রেখে আমি এটাকে সেভ করে নিব। এরপর আবার আমরা সেটিংসে যাব। তারপর আপলোড ডিফল্টস তো দেখলাম, এরপর পারমিশনে। পারমিশনে দেখেন আমরা এখানে হচ্ছে ইনভাইট করতে পারি। তো ইনভাইট করার জন্য যাকে ইনভিটেশন পাঠাতে চাচ্ছেন তার মেইল অ্যাড্রেসটা এখানে লিখবেন, এখান থেকে তাকে অ্যাক্সেস দিতে হবে। তো এখানে কি কি অ্যাক্সেস আছে, ম্যানেজার, এডিটর,
এডিটর লিমিটেড, সাবটাইটেল এডিটর, তারপর হচ্ছে ভিউয়ার, ভিউয়ার লিমিটেড, এরকম হচ্ছে অপশনগুলো আছে। তো ম্যানেজার কি করতে পারে? ম্যানেজার ক্যান ভিউ এভরিথিং, ম্যানেজ পারমিশনস, গো লাইভ অ্যান্ড ক্রিয়েট, এডিট অ্যান্ড ডিলিট কন্টেন্ট। তো ম্যানেজার কি করতে পারে? সব কিছু দেখতে পারে, ম্যানেজ করতে পারে, পারমিশন গুলো ম্যানেজ করতে পারে, ইউটিউব লাইভে যেতে পারে, তারপর হচ্ছে কোনো কন্টেন্ট ক্রিয়েট করতে পারে, এডিট করতে পারে, ডিলিট করতে পারে। তো আমাদেরকে যদি কোনো বায়ার হচ্ছে তার ইউটিউব চ্যানেল ম্যানেজ করার দায়িত্ব দেয়, সেক্ষেত্রে সে আমাদেরকে ম্যানেজার অ্যাক্সেসটা দিবে। এরপর এডিটর কি করতে পারে? এডিটর ক্যান ভিউ এভরিথিং, গো লাইভ, ক্রিয়েট অ্যান্ড এডিট কন্টেন্ট, কান্ট ম্যানেজ পারমিশন অর ডিলিট কন্টেন্ট। সে প্রায় ম্যানেজারের মতো সবগুলো অ্যাক্সেস পায়, কিন্তু ম্যানেজার কি করতে পারে? কন্টেন্ট ডিলিট করতে পারে, এডিট করতে পারে। এই কাজটা আবার এডিটর করতে পারে না। তারপর এডিটর লিমিটেড যেটা আছে, তার এডিটরের মতোই সবকিছু পারমিশন পায়, শুধুমাত্র রেভিনিউ ডেটাটা সে ভিউ করতে পারে না। এরপর এখানে কিছু অপশন আছে, যেমন সাবটাইটেল এডিটর ক্যান অ্যাড, এডিট অর রিমুভ সাবটাইটেলস, কান্ট ভিউ এনিথিং এলস। শুধুমাত্র সে কি করতে পারবে? অ্যাড করতে পারবে, এডিট করতে পারবে, সাবটাইটেল রিমুভ করতে পারবে, এছাড়া আর কোনো কিছু সে দেখতে পাবে না। আর ভিউয়ার কি করতে পারবে? ক্যান ভিউ এভরিথিং, শুধুমাত্র দেখতে পারবে, ক্রিয়েট করতে পারবে না, এডিট করতে পারবে না, ডিলিট করতে পারবে না। আর ভিউয়ার লিমিটেড যে আছে, সে ভিউয়ারের মতো সবকিছু দেখতে পারবে, কিন্তু রেভিনিউ ডাটাটা সে ভিউ করতে পারবে না। তো এখান থেকে যাকে আপনি যেই অ্যাক্সেস দিতে চাইছেন, তার সেটা হচ্ছে ইমেল অ্যাড্রেসটা এখানে লিখে এখান থেকে অ্যাক্সেসটা দিয়ে ডান করে দিলে তার কাছে নোটিফিকেশন যাবে বা ইমেল যাবে। সে অ্যাপ্রুভ করে নিলে হচ্ছে আহ, সে এখান থেকে পারমিশনটা পেয়ে যাবে। তো এখানে পারমিশন আমরা দেখে নিলাম। এরপর হচ্ছে কমিউনিটি। এখানে হচ্ছে ম্যানেজিং মডারেটর যদি আপনি নিতে চান, তো সেক্ষেত্রে কিন্তু পেস্ট দা চ্যানেল ইউআরএল, যেই চ্যানেলের ম্যানেজিং মডারেটরটা আপনি নিতে চান সেই চ্যানেলের ইউআরএলটা এখানে পেস্ট করে দিবেন। আপাতত এগুলো আমাদের দরকার নাই। কোনো লিঙ্ককে আপনি ব্লক করতে চাইলে ব্লক করে দিতে পারেন, কোনো ওয়ার্ড আপনি ব্লক করতে চাইলে সেটা ব্লক করে দিতে পারবেন এখান থেকে। আচ্ছা, কমেন্টস গুলো আপনি অন রাখতে পারেন, অথবা আপনি হোল্ড করে রাখতে পারেন, যে ইনঅ্যাপ্রোপ্রিয়েট যদি কোনো মেসেজ থাকে সেটাকে আপনি রিভিউ করে দেন হচ্ছে পাবলিশ করবেন। আচ্ছা, এগ্রিমেন্টে আপাতত কোনো কাজ নাই, আমরা এটাকে ক্লোজ করে দেই। তো এই তো গেল সেটিংস। এরপর আর একটু নিচে যাব আমরা। এরপর হচ্ছে কপিরাইট। তো কপিরাইটে আসলে আমরা দেখতে পাবো যে আমাদের চ্যানেলে কোনো কপিরাইট ইস্যুস আছে কিনা। তারপর যদি আসে তো আমরা এটাকে রিমুভ করার জন্য রিকোয়েস্ট পাঠাতে পারি। তো এখান থেকে হচ্ছে কপিরাইট ইস্যুস গুলো দেখা যায়। এরপর হচ্ছে আর্ন। তো গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে হচ্ছে আমরা আর্নিংটা করতে পারি। তো এখানে আমাদের কি করতে হয়? ইউটিউবের হচ্ছে ইউটিউব পার্টনার প্রোগ্রামে জয়েন করতে হয়। এটাকে সংক্ষেপে ওয়াইপিপি বলে। তো এখানে কিভাবে আমরা মানি আর্ন করতে পারি? আহ, মানে পেজ, ওয়াচ পেজ অ্যাডস, আর্ন ফ্রম অ্যাডস অ্যান্ড ইউটিউব প্রিমিয়াম অন দা ওয়াচ পেজ। আচ্ছা, মানে অ্যাডের মাধ্যমে আর্নিংটা করতে পারি। ম্যাক্সিমামই হচ্ছে অ্যাডের দিয়ে হচ্ছে আমাদের আর্নিংটা হয়। কিভাবে জয়েন করতে পারি? জয়েন করার জন্য এখানে দেখেন ক্রাইটেরিয়া গুলো কি কি। শুরুতে আপনাকে কি করতে হবে? এই যে 1000 সাবস্ক্রাইবার করতে হবে। ঠিক আছে, এখন 0 সাবস্ক্রাইবার আছে। মানে ওয়াইপিপি তে হচ্ছে জয়েন করতে হলে বা মনিটাইজেশন পেতে হলে শুরুতে 1 নম্বরে হচ্ছে আপনাকে কি করতে হবে? 1000 সাবস্ক্রাইবার ম্যানেজ করতে হবে। এরপর কি করতে হবে? এই যে লাস্ট 35 ডেজে, মানে 365 দিন বা 1 বছরে 4000 ঘন্টা হচ্ছে আপনাকে ওয়াচ আওয়ার করতে হবে। তো ওয়াচ আওয়ার সম্ভবত আমি বলেছিলাম যে কিভাবে কাউন্ট হয়। এরপর হচ্ছে যে ইউটিউব শর্টস ভিডিওগুলো থাকে, মানে লাস্ট 90 ডেজে 10 মিলিয়ন ভিউজ থাকতে হবে। ঠিক আছে, যদি এই
মানে এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল হয়, আপনি এখানে ড্যাশবোর্ডে এখানে আর্নিং এ আসলে এগুলো দেখতে পাবেন, এগুলো আস্তে আস্তে স্কেলের মতো দেখায়। তো এখান থেকে আপনি দেখতে পারবেন যে আপনার এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল হয়েছে কিনা। যদি হয়ে যায় তাহলে আপনি কি করবেন, ইমেল করবেন। ঠিক আছে, এরপর আর কি কি করতে হবে, টু স্টেপ ভেরিফিকেশন করতে হবে, কমিউনিটি গাইডলাইন ফলো করতে হবে, ইউটিউবের যে গাইডলাইন গুলো আছে সেগুলো ফলো করতে হবে। আর টু স্টেপ ভেরিফিকেশনটা হচ্ছে আপনার ফোন নাম্বারটাকে ভেরিফাই করে নেবেন, এটাকেই টু স্টেপ ভেরিফিকেশন বলে। ঠিক আছে, তো এখান থেকে হচ্ছে আর্নিংটা হয়, আমরা সেটিংস তো দেখলাম। এরপর হচ্ছে কাস্টমাইজেশনে আসলে পরে আমরা এখানে আবার যদি কোনো কিছু কাস্টমাইজ করার প্রয়োজন পড়ে আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারবো। এরপর আসি হচ্ছে অডিও লাইব্রেরি। ইউটিউবে হচ্ছে কপিরাইট ফ্রি অডিও আছে, যেগুলো আমরা আমাদের ভিডিওতে ব্যবহার করতে পারি। ঠিক আছে, শুধুমাত্র ইউটিউবেও না, আপনি ফেসবুকে যদি কোনো রিলস দেন বা যে কোনো প্ল্যাটফর্মে যদি আপনি কোনো মিউজিক ব্যবহার করেন, এই ইউটিউবের অডিও লাইব্রেরিতে যে মিউজিক গুলো আছে বা ইফেক্টস গুলো আছে এগুলো কপিরাইট ফ্রি। ঠিক আছে, তো এখানে দেখেন অসংখ্য মিউজিক আছে। আমি এই যে নিচে স্ক্রল করছি, এখানে দেখেন এই যে এখানে এ, আমরা নেক্সট পেজ যেতে থাকলে 1521টার মতো পেজ পাবো। ঠিক আছে, এগুলো সবগুলো কিন্তু মিউজিক। এখান থেকে প্লে করলে শুনতে পাবেন, ডাউনলোড করার অপশন আছে, তারপর ডিউরেশন কত সেকেন্ডের সেটাও এখানে দেখাচ্ছে। তো এখান থেকে ডাউনলোড করে আমরা যে কোনো জায়গায় ব্যবহার করতে পারি। আবার হচ্ছে দেখেন এখানে তো শুধু মিউজিক ছিল, সাউন্ড ইফেক্টসও আছে। যেমন অনেক সময় হয় না যে বাচ্চারা খেলছে এরকম সাউন্ডের দরকার হয়, বা ফ্যাক্টরি ব্যাকগ্রাউন্ড মিউজিকের দরকার হয়, আহ বা আপনি সার্চও করে নিতে পারেন, কার ড্রাইভ করছে, এই ধরনের সাউন্ড ইফেক্টস গুলো এখানে আছে। অনেকগুলো আছে, এখান থেকে নেক্সট পেজ করে করে আমরা শুনতে পারবো। ঠিক আছে, আবার এখানে সার্চ করারও অপশন আছে, যেমন আপনি ট্র্যাক টাইটেল লিখে সার্চ করতে পারেন, ক্যাটাগরি ডিউরেশন লিখেও সার্চ করতে পারেন। মিউজিকের ক্ষেত্রে দেখেন মিউজিকে হচ্ছে ট্র্যাক টাইটেল আছে, জনার আছে, মুড আছে, আর্টিস্টের নাম লিখেও সার্চ করতে পারেন, ডিউরেশন, অ্যাট্রিবিউশন এগুলো। আচ্ছা, আর্টিস্টের নাম দিয়ে দেখি তো কিছু দেখায় কিনা। অরিজিৎ সিং লিখে দেখি, অরিজিৎ সিং, স্পেলিং ঠিক লিখেছি কিনা। আচ্ছা, অরিজিৎ সিং এর কোনো ট্র্যাক হচ্ছে এখানে নাই। এভাবে হচ্ছে আমরা চাইলে আর্টিস্টের নাম লিখেও সার্চ করে নিতে পারি। ঠিক আছে, মুড, যেমন অ্যাংরি টাইপের কোনো মিউজিক চাইছেন, নাকি ব্রাইট, নাকি কাম, ডার্ক, ড্রামাটিক, ফাঙ্কি, এরকম হ্যাপি, ইন্সপিরেশনাল, রোমান্টিক, স্যাড, যে কোনো জনারের বা যে কোনো মুডের মিউজিক আমরা এখান থেকে সার্চ করে নিতে পারবো। ঠিক আছে, যেমন এখান থেকে ব্রাইট দিয়ে অ্যাপ্লাই করলে হচ্ছে এখানে শো করছে। এভাবে আমরা ফিল্টার করে নিতে পারবো। ঠিক আছে, তো আমরা সেটিংস তো দেখে নিলাম, এখন হচ্ছে আমরা কিভাবে একটা ভিডিও আপলোড করব। তো ভিডিও আপলোডে এখানে এখান থেকে ক্রিয়েট অপশনে যেতে পারি, অথবা একদম শুরুতে যখন আমরা থাকবো ড্যাশবোর্ডে, যে ড্যাশবোর্ডে আমরা থাকবো, ওরে কত ঝামেলা করে। এখান থেকে ড্যাশবোর্ডে আসলে আমরা চ্যানেলে গিয়েও হচ্ছে এখান থেকে আপলোড করতে পারছি, আবার এই যে উপরে ক্রিয়েট অপশন আছে এখান থেকে আপলোড করা যায়। না, ঝামেলা করো না, বাবা কাজ করছে এখন, বাবাকে ডিস্টার্ব করো না বাবা, তুমি পড়তে বসো একটু, যাও। তো আমি হচ্ছে একটা ক্লাস ভিডিও আপনাদের আপলোড করে দেখাই। আমাদের
চ্যানেলটা মনিটাইজেশন হলে পরে একভাবে হচ্ছে রিকোয়ারমেন্টস একরকম থাকে, আর হচ্ছে মনিটাইজেশন ছাড়া হচ্ছে আরেকভাবে আপলোড করা যায়। আচ্ছা, তো দেখেন এখান থেকে আমি ক্রিয়েট অপশনে যাব, আপলোড ভিডিও, এটা হচ্ছে মনিটাইজ একটা চ্যানেলের ভিডিও আমি আপলোড করছি। এটা সন্ধ্যা 7টায় যে ব্যাচটার ক্লাস করেছিলাম ওইটার ভিডিওটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এটা এটা আপনাদেরটা। এটা বড় ভিডিও, টাইম নিবে। টাইটেল দিতে হয়, তো আমরা তো ক্লাস ভিডিও যেভাবে টাইটেল দেই। দেখি একটু ছাড়ো তো, আজকে ওদের কততম ক্লাস গেল? 16 মনে হয়। আমি একটু দেখে নিই। না, ওটা ক্লাস নিলাম কার, 68 ব্যাচের। সরো। আজকে ওদের পেমেন্ট উইথড্রল মেথডটা দেখিয়েছি। উইথড্রল, উইথড্রল। তো কিওয়ার্ড টাইটেলে দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আমার মূল কিওয়ার্ড হচ্ছে পেওনার অ্যাকাউন্ট সেটআপ দেখিয়েছি আজকে, তো সাথে সাথে হচ্ছে পেওনার উইথড্রল মেথডটাও দেখিয়েছি ওদেরকে। তো টাইটেল দিলাম, এখানে ডেসক্রিপশন দিতে হয়, তো আমরা ক্লাস ভিডিওতে সাধারণত ডেসক্রিপশনটা লিখি না, সরাসরি আমরা টাইটেলটাই দিয়ে দিই। এরপর এখানে একটা থাম্বনেল আপলোড করতে হয়, আমি একটু পরে দেখাবো থাম্বনেল কিভাবে ডিজাইন করতে হয়, আমি জাস্ট ওয়েটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে আমাদের হচ্ছে 68 ব্যাচ। তারপর প্লে লিস্ট সিলেক্ট করে দিতে হয় কোন প্লে লিস্টে থাকবে, তো আমি এখান থেকে দিয়ে দিলাম। এরপর এই যে দেখেন, অডিয়েন্স সিলেকশনে এই যে মানে বাচ্চাদের ভিডিও কিনা এটা জানতে চাচ্ছে। হ্যাঁ, তো আমাদেরটা এটাকে নো সেট করা আছে। হ্যাঁ, এটা আমার নতুন ভাবে আর কিছু করা লাগবে না। আমি এখান থেকে নেক্সট অপশনে চলে যাব। তো যেহেতু আমাদের চ্যানেলটা মনিটাইজ করা আছে, এখানে মনিটাইজেশনটা আমি অন করে দিব, দিয়ে ডান। এরপর নেক্সট অপশন, এখানে হচ্ছে অ্যাড সুইটেবিলিটিটা আমাকে জানাতে হবে, যে কোনো ইনঅ্যাপ্রোপ্রিয়েট ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে কিনা আমার ইয়েতে, কন্টেন্টে, বা অ্যাডাল্ট কোনো কন্টেন্ট কিনা। তারপর হচ্ছে কোনো ভায়োলেন্স শো করিয়েছে কিনা আমি এই ভিডিওতে, বা কোনো শকিং কন্টেন্ট, হার্মফুল অ্যাক্ট, বা আনরিলায়েবল ক্লেম, তারপর রিক্রিয়েশনাল ড্রাগস কন্টেন্ট, এই ধরনের কোনো কন্টেন্ট আমার এই ভিডিওতে আছে কিনা এগুলো আমাকে জানতে চাচ্ছে। ঠিক আছে, কন্ট্রোভার্সিয়াল ইস্যুস বা সেন্সিটিভ ইভেন্টস নিয়ে আমি কোনো কথা বলেছি কিনা। তো আমি এখানে দিলাম নান অফ দ্য অ্যাবাভ, যে কোনোটাই এখানে বলা হয়নি। এরপর আমরা এখান থেকে রেটিং টাস্কে সাবমিট করে দিই, নেক্সট অপশনে চলে যাই। এরপর এখান থেকে হচ্ছে আবার নেক্সট, তো এটা চেকিং হবে যে এটা সুইটেবল কিনা, কপিরাইট ইস্যুস আছে কিনা, এটা চেকিং হবে, একটু টাইম নেয়। তারপর এখান থেকে ভিজিবিলিটিটা আমি এখানে পাবলিক করে দিব, বা আনলিস্টেড করা থাকতে পারে, পাবলিক করে দিলাম। ঠিক আছে, তো এটা প্রসেসিং হবে, একটু টাইম নিবে। তো এইভাবে এখান থেকে পাবলিশ করে দিলে এই ভিডিওটা পাবলিশ হয়ে যায়। তো এটা হচ্ছে একটা মনিটাইজ চ্যানেল থেকে কিভাবে হচ্ছে আমরা পাবলিশ করতে পারি। তো এখানে যখন আমরা এটা পাবলিশ করব, যেহেতু এই চ্যানেলটা মনিটাইজ করা না, এটার ইন্টারফেসটা একটু ডিফারেন্ট হবে, সেটা দেখাচ্ছি। তার আগে আমার দেখে নিতে হবে অন্য কোনো ভিডিও আছে কিনা আমার এই চ্যানেলে আপলোড করার মতো কোনো ভিডিও আছে কিনা। উম,
এগুলো সব কাজের ভিডিও আমার ইউটিউবে আপলোড করার মতো। ইউটিউব শর্টস আছে, কিন্তু শর্টস এখানে জাস্ট একটু চেক করে নিই। এগুলো সব শর্টস। এগুলো শর্টস। এটাই কি এইমাত্র দেখলাম? এটা কি শর্টস ছিল? নাই, কোনো ভিডিও নাই। আচ্ছা, একটা মিনিট। 1 মিনিট, একটু আমি স্ক্রিনশট অফ করছি, আমি জাস্ট একটু চেক করে নেই। এখান থেকে ইমেজ গুলো গেল কই?
না, পাচ্ছি না। আমার কিছু কবিতা আবৃত্তি ছিল, ওগুলো কই গেল? হ্যাঁ। আচ্ছা, ভিডিও আমি তৈরি করে নেই, পাচ্ছি না। ওরে, কত কিছু দেখাবে এখন। তো এখানে আমরা ভিডিও ইউজ করব। তো যে কোনো একটা ভিডিও আমি নিয়ে নেই এখান থেকে। আই থামো। একটা ভিডিও আমরা এমনিতে তৈরি করছি, যে এটা একটা ভিডিও। ব্যাস, তো এটাকে আমরা আপলোড করে নিই, ডাউনলোড করব।
আচ্ছা, এটা ডাউনলোড হতে থাক, আমরা থাম্বনেল তৈরি করি। আমাদের হচ্ছে ভিডিও তো থাম্বনেল ইউজ করতে হয়। তো থাম্বনেলের জন্য আমরা এখানে ইউটিউব থাম্বনেল লিখে সার্চ করলে সাইজটা আমাদেরকে বলে দিবে। ইউটিউব থাম্বনেল। এরকম থাম্বনেল দেয়া থাকবে, যে কোনোটাই আপনারা ব্যবহার করতে পারেন অথবা সার্চ করেও নিতে পারেন। তো এগুলো চেঞ্জ করে নেবেন আপনাদের টাইটেল অনুযায়ী। একে রাখতে পারেন অথবা রিমুভ করে দিতে পারেন। শেয়ার করে নিব। জেপিজি ফরম্যাটে নিলে হচ্ছে আপনি এটাকে এসইও করতে পারবেন, ঠিক আছে। আর পিএনজি ফরম্যাটে নিলে এটাকে এসইও করা যাবে না। তো আপনি যে কোনো ফরম্যাটে নিতে পারেন। যদি এসইও করতে চান সেক্ষেত্রে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করবেন। তো আমি পিএনজিটাই রাখলাম, রেখে হচ্ছে ডাউনলোড করে নিলাম। আচ্ছা, তো এখন আমরা চ্যানেলে চলে আসব। এখান থেকে আমরা আপলোড করব কন্টেন্ট, আপলোড ভিডিও। সেম প্রসেস, একটু আগে যেভাবে দেখালাম একইভাবে হবে। তো এটাকে আমরা এখান থেকে ওপেন করে দিই। এখানে টাইটেল দিব। তো টাইটেলে মূল কিওয়ার্ড গুলো ব্যবহার করার চেষ্টা করবেন। ফেসবুক মার্কেটিং। আরো কি লিখতে পারি? এখানে 100 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। সিম্পল ট্রিক্স লিখে দেই। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে টাইটেলটা দিয়ে দিবেন। এরপর হচ্ছে আপনাকে ডেসক্রিপশন লিখতে হবে। ডেসক্রিপশন 5000 ক্যারেক্টারের মধ্যে লেখা যায়, অনেক বড় করে লেখা যায়। তো এখানে আমরা চ্যাট জিপিটির হেল্প নিতে পারি। কয়টা এপাশে রে বাবা! ফাইভ হান্ড্রেড 5000 ক্যারেক্টার! অনেক বড় হবে। আচ্ছা, আমি এখানে স্টপ করে দেই। তো এখান থেকে আমি একটু কপি করে নিয়ে যাই। নিয়ে আমি চ্যানেলে চলে আসলাম, এখানে ডেসক্রিপশনে এটাকে পেস্ট করে দিলাম।
ঠিক আছে, তো এখানে আমি ডেসক্রিপশনটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমাদেরকে কি করতে হবে, এখানে হচ্ছে থাম্বনেইলটা দিতে হবে। তো থাম্বনেইল আমরা তৈরি করেছি। থাম্বনেইলের জন্য কি করতে হবে, ফার্স্ট কন্টেন্টটা যখন আমরা আপলোড করি, ঠিক আছে, এখানে ফার্স্ট কন্টেন্ট যখন আমরা আপলোড করব, তখন হচ্ছে আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশনটা চাইবে, প্রত্যেকবার চাইবে না। ঠিক আছে, ফার্স্ট কন্টেন্ট আপলোড করার সময় হচ্ছে ভেরিফিকেশন চাইবে। তো এখান থেকে ভেরিফাই করে নেবেন আপনারা। তো আমি এখানে ফোন নাম্বার ভেরিফাই করছি না, আমি এখানে থাম্বনেইলও আপলোড করলাম না। তো এখান থেকে হচ্ছে প্লে লিস্ট তৈরি করতে হবে, যে কোন প্লে লিস্টের মধ্যে আপনি রাখবেন। তো এখানে নতুন প্লে লিস্ট তৈরি করার জন্য আমরা নিউ প্লে লিস্টে যাব। এখানে টাইটেল দিয়ে দিবেন। তো ধরুন প্লে লিস্টের নাম দিলাম আমি সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং নিয়ে যদি আমার আরো টিউটোরিয়াল আসে, সেক্ষেত্রে আমি এখানে হচ্ছে ফেসবুক মার্কেটিংও রাখতে পারি। তো এখানে একটা ডেসক্রিপশন দিয়ে দিতে হবে। তারপর ভিজিবিলিটিটা পাবলিক রাখবেন না প্রাইভেট রাখবেন না আনলিস্টেড রাখবেন, সেটা আপনার উপর নির্ভর করবে। আমি পাবলিক দিলাম, দিয়ে পরে এখান থেকে ক্রিয়েট করে নিব। তো এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা অন হয়ে গেছে। তো এরকম মানে কয়েকটা প্লেলিস্ট থাকলে আপনি যখন যেটার ভিতর রাখতে চান, সেক্ষেত্রে আপনি কি করতে পারবেন, এটাকে অন করে দিতে পারবেন। তো আমি এখান থেকে ডান করলাম। এরপর অডিয়েন্স সিলেকশন তো আমরা করেই রেখেছি, যে এখানে হচ্ছে বাচ্চাদের জন্য না, এটা পরে নেক্সটে চলে যাব। এখান থেকেও নেক্সট, কোনো কপিরাইট ইস্যুস হয়নি, নো ইস্যুস ফাউন্ড, নেক্সট। এখান থেকে পাবলিক প্রাইভেট আনলিস্টেড যেটা খুশি আপনারা রাখতে পারেন। তো আমি এটাকে হচ্ছে প্রাইভেট করে দিলাম। আহ, দিয়ে পরে হচ্ছে আমরা কি করব, এটাকে পাবলিশ করে দিব। আচ্ছা, প্রাইভেট করাতে এটা পাবলিশ হলো না। এক মিনিট, আমরা কন্টেন্টে যাই। প্রাইভেট করে রাখাতে হ্যাঁ পাবলিশ হয়েছে। এখন এখানে এসে আমরা যে কোনো টাইমে এটাকে এডিট করার অপশনও আছে, এখান থেকে এডিট করে নিতে পারবো। তো এখানে রেস্ট্রিকশন আসলো কিনা, কয়টা ভিউ হলো, কয়টা কমেন্ট হলো, এই বিষয়গুলো আমরা এখান থেকে দেখতে পাবো। তো এইভাবে হচ্ছে একটা চ্যানেলে মানে কন্টেন্ট আপলোড করা হয়। তো কনসিস্টেন্সি থাকতে হবে, হ্যাঁ, নিয়মিত হচ্ছে কন্টেন্ট আপলোড করতে হবে যদি আপনি হচ্ছে চ্যানেলে ভালো কিছু চান, বা রেগুলার ভিউজ বা সাবস্ক্রাইবার চাইলে হচ্ছে রেগুলার কন্টেন্ট আপলোড করতে হবে। ঠিক আছে, তো এইভাবে কন্টেন্ট আপলোড করি। এখন কোন চ্যানেল কত আর্নিং করে, বা এই যে ফেসবুক পেজ আছে, টিকটক, টিকটকেও অনেকে হচ্ছে আর্নিং করে। তো এটা কোন চ্যানেলে কতটুকু আর্নিং করে এটা চেক করার একটা অ্যাপস আছে, আমি এটাও দেখিয়ে দিই আপনাদেরকে। এটার নাম হচ্ছে সোশ্যাল ব্লেড। সোশ্যাল ব্লেড লিখে সার্চ করবেন। তো এখান থেকে হচ্ছে ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, তারপর এই যে দেখেন কি কি সার্চ করা যায়। ইউটিউব, টুইচ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, টিকটক, ডেইলি মোশন, ওডিসি, ট্রুভো, মিক্সার, ডিলাইভ। এখান থেকে মানে কোন প্ল্যাটফর্ম থেকে কে কত ইনকাম করছে সেটা কিন্তু এখান থেকে চেক করা যায়। ঠিক আছে, তো আপনাদের পছন্দের চ্যানেলের নাম বলেন। ইউআরএলটা বলতে পারলে বা ইউজার নেমটা বলতে পারলে বেশি ভালো হয়। বলেন, কার কোন চ্যানেল পছন্দ, সেটার ইনকামটা আজকে আমরা দেখি কেমন ইনকাম করে। মিস্টার বিস্ট। আচ্ছা, মিস্টার বিস্টের ইউজার নেম কি? মিস্টার বিস্টের ইউজার নেম আমরা দেখে নিই। মিস্টার বিস্ট। এখানে হচ্ছে ইউজার নেমটা দিতে হবে। দিয়ে আমরা সার্চ করব।
মিস্টার বিস্টের আর্নিং দেখেন কত আর্ন করে, তার গ্রেড দেখেন, A++। ঠিক আছে, 805টা কন্টেন্ট সে আপলোড করেছে। সাবস্ক্রাইবার হচ্ছে 300 মিলিয়ন। ঠিক আছে, এগুলো আমরা গুনেও শেষ করতে পারবো না। এবার ইনকাম দেখেন, এটা হচ্ছে তার এস্টিমেটেড মান্থলি ইনকাম। কত দেখেছেন? 5.4K থেকে 8.1 মিলিয়ন ডলার হচ্ছে তার মান্থলি ইনকাম। ঠিক আছে, এর মাঝামাঝিও যদি কোনো অ্যামাউন্ট আমরা ধরি তাহলে তো আমরা গুণে শেষ করতে পারবো না। এরপর এটা হচ্ছে তার ইয়ারলি ইনকামটা, যে 6.1 মিলিয়ন থেকে 97 মিলিয়ন ডলার, এটা হচ্ছে তার ইয়ারলি ইনকাম। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। কোন ডেটে তার কত আর্নিং হয়েছে সেটাও এখান থেকে দেখা যায়। যেমন জুলাইয়ের 28 তারিখ, 2024 সালের জুলাইয়ের 28 তারিখে তার এস্টিমেটেড আর্নিং ছিল হচ্ছে এটা। এটা হচ্ছে তার একদিনের ইনকাম। ঠিক আছে, এখান থেকে দেখা যায় কত তারিখে কত ইনকাম হয়েছে। আরবি কিচেন, এখানে এসে ইউজার নেমটা সার্চ করবেন। এই যে এটা নাকি আরবি কিচেন, দেখেন সম্ভবত রান্না বান্নার ভিডিও দেয়। 1.8K থেকে 28.3K ডলার হচ্ছে তার মান্থলি ইনকাম। মানে অনেক, 2 লাখের কাছাকাছি হচ্ছে তার মান্থলি ইনকাম। আর এটা হচ্ছে তার ইয়ারলি ইনকাম। ঠিক আছে, যে রান্না বান্নার ভিডিওই দেয়, এই রান্না তো আমরা রেগুলার করি, কিন্তু আমরা ভিডিও তৈরি করি না, আপলোড করি না, এজন্য আমাদের ইনকাম নাই। লিড আইটি ইনস্টিটিউট দেখে নিয়েন আপনি, আপনাকে তো বলেই দিলাম, এখানে সোশ্যাল ব্লেডে এসে সার্চ করলে পেয়ে যাবেন। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা চাইলে দেখে নিতে পারি। ঠিক আছে, আজকের ক্লাসের মূল টপিক আমার এটাই ছিল। ক্লাস রিলিভেন্ট যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারবেন, কাইন্ডলি হ্যান্ড রেজ করবেন। কাউসার ভাই বলেন। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। ইউটিউবে আমি মেলটা যুক্ত করছি ম্যাডাম, হচ্ছে না। ইউটিউবে জি, মেলটা দিচ্ছি, পাবলিশ করছি কিন্তু হচ্ছে না। আমি মোর ল্যাপটপ থেকে অপশনটা জয়েন যদি আছেন? বিদ্যুৎ নাই ম্যাডাম, বিদ্যুৎ পালিয়ে গেছে। ও, তাহলে নেক্সট ক্লাসে দেখিয়েন কি প্রবলেম। ওকে ম্যাডাম। জিয়াউর ভাই বলেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, ইউটিউব নিয়ে ভাইয়েরা আমার কি কি ধরনের কাজ দিতে পারে? ইউটিউব নিয়ে বুঝি নাই, বায়াররা কি ধরনের কাজ দিতে পারে? ইউটিউব হ্যাঁ চ্যানেল ম্যাম। সেট আপ করা, তার জন্য হচ্ছে থাম্বনেল তৈরি করে দেওয়া, ইউটিউবে হচ্ছে ম্যানেজ করা, ম্যানেজ করার মধ্যে হচ্ছে আপনার তার জন্য কন্টেন্ট তৈরি করে কন্টেন্ট আপলোড করবেন, ম্যানেজার হিসেবে তার চ্যানেলে কাজ করবেন। এইভাবে এই কাজগুলো আমাদেরকে সাধারণত দিয়ে থাকে। আচ্ছা ম্যাম, আর মনিটাইজেশন পাওয়ার জন্য যে 3টা ধাপ দিছেন, এখান থেকে 3টা ধাপ দেওয়া লাগবে নাকি একটা ধাপ? না, সবগুলোই হচ্ছে ফুলফিল হতে হবে।
আচ্ছা ঠিক আছে, আমি এতটুকু ছিলাম। ফেরদৌস ভাই বলেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাম, গত ক্লাসের ক্লাস ভিডিও দেখে আমি আমার চ্যানেলটা ক্রিয়েট করছি, এবং ওই যে কাস্টম চ্যানেল করছি ম্যাডাম। করার পরে আমার যে চ্যানেলের যেটা নাম দিয়েছিলাম মাইন্ড সাকসেস, সেখানে শুধু মিন সাকসেস উঠে আছে। মানে এটা কোন জায়গায় ভুল করছে আমি বুঝতে পারছি না। বানান ভুল যে করেছেন? এটা কোন জায়গায় এটা লিখছি ম্যাডাম আমার ইয়েতে, আমি ও, বুঝতে চ্যানেল পারতেছি না। কাস্টমাইজেশনে এখন বদলাতে পারবেন না, 14 দিন পরে বদলানো যাবে। কাস্টমাইজে ম্যাডাম ওটা তো আমাদের এখানে ঠিকই আছে দেখতেছি, ওখানে তো ঠিকই দেখাচ্ছে, কিন্তু এখানে আবার এটা দেখাচ্ছে কেন আমরা বুঝতে পারতেছি না। আমি অনেকক্ষণ ট্রাই করতেছি যে এটা কোন জায়গায় মিস্টেক করলাম। আচ্ছা, নামে যদি কোনো ভুল থাকে ফেরদৌস ভাই, আপনি 14 দিনের আগে এটা চেঞ্জ করতে পারবেন না। চোদ্দ আমার দিন তো ম্যাডাম চ্যানেল নেম যেটা, সেখানে তো ঠিকই মাইন্ড সাকসেস দেখাচ্ছে, কিন্তু আমি মানে আমার ব্যানারের নিচে যে লেখা আছে বড় করে এই জায়গায় শুধু দেখাচ্ছে না। এটা ম্যাডাম আমি স্ক্রিনে একটু শেয়ার করছি, আপনি 1 মিনিট, বেশি দেখান। সময় নেব না। এই যে ম্যাডাম, এই জায়গায় আমার মিন সাকসেস লেখা আছে দেখেন, কিন্তু আমার স্ক্রিনটা চ্যানেলটা বড় হচ্ছে করেন। সরি, এই যে দেখেন এত ম্যাডাম, ছোট কেন আপনার এই লেখাগুলা? কন্ট্রোল প্লাস চাপেন। আমি জুম করতেছি। কন্ট্রোল প্লাস কিবোর্ডে। আরো আরেকবার দেন। ঠিক আছে, ঠিক আছে। এই যে দেখেন, চ্যানেল হচ্ছে মাইন্ড সাকসেস, এখানে আছে না ম্যাডাম হ্যাঁ। আমার ও, চ্যানেলের নাম, কিন্তু হ্যাঁ। এইখানে করতেছে মিন সাকসেস ম্যাডাম, এই যে এটা। আপনি সম্ভবত শুরুতে হচ্ছে ইয়ে করেছিলেন, ওটা তো লোগো। আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে লোগো। লোগোতে আপনি মাইন্ড সাকসেস ঠিকই লিখেছেন, যখন চ্যানেলের নাম সেট আপ করেছেন তখন আপনি হয়তো বা ডি দিতে ভুলে গেছেন। না ম্যাডাম, তাহলে এইখানে কেন কাস্টম যে দেখেন, এখানে তো ঠিকই আছে। তা তো এটা তো জানি না। ঠিকই আছে ম্যাডাম, এখানে তো ঠিকই আচ্ছা, আছে। আমাকে একটু আমি রিকোয়েস্ট পাঠাচ্ছি, এটা অ্যাপ্রুভ করেন। আচ্ছা, এখানে কোনো প্রবলেম তো দেখতে পাচ্ছি না। তারপর আপনি চোদ্দ না দিন ম্যাডাম, পরে এটাই আবার পাবলিশ করবেন, এটা মুছে আবার মাইন্ড সাকসেস লিখে পাবলিশ করে দিয়েন। ঠিক আছে। ঠিক আছে ম্যাডাম। আচ্ছা, একটা মিনিট, আমি আমার ডিভাইস থেকে দেখি তাহলে বুঝতে পারবো। ওয়েট, এখন যাওয়া যাবে না। আপনার ইউজার নেমটা কি Mind Success 07? জি ম্যাডাম, একটা মাইন্ড সাকসেস 07। Mind Success 07? কই পাই না তো আপনার চ্যানেলের ইউআরএলটা পাঠান তো। চ্যানেলের ইউআরএলটা আমাকে চ্যাট বক্সে দেন।
হ্যাঁ, মিন সাকসেসই দেখাচ্ছে। সম্ভবত আপনি ভুল করেছিলেন কোনো সময়। এগুলো এখন বুঝতে পারছি না, আমি তো, কারণ আমাদের ওখানে চ্যানেলের নাম তো ঠিক আছে। আপনি ইয়ে করে নিয়েন, 14 দিন পরে এটা সেট করে নিয়েন, এখন হবে না এটা, মিন সাকসেসই দেখাচ্ছে। এখন যদি এডিট করে আবার ইয়ে করি তাহলে আর সেম এখন হবে না হবে ম্যাডাম? না, 14 দিনের আগে হবে না। ঠিক আছে ম্যাডাম, তাহলে আর কি করা যাবে? 14 দিনের আগে হচ্ছে নাম চেঞ্জ করা যায় না। ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে। শাকিল। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ম্যাডাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ম্যাডাম ওই যে আমার ফাইবারে যে ইংলিশ টেস্টটা দিয়ে গিগটা পাবলিশ করছিলাম, পরে আমি লগ আউট দিয়ে ফাইবার থেকে বাড়িয়ে গেছি। পরের দিন আমি ঢুকছি আর দিয়ে আমার গিগটা আমি ফাইবারে খুঁজে পাইতেছি না। সেলার প্রোফাইল ইয়ে করে দিয়েছে নাকি, ডিসেবল করে দিয়েছে নাকি? ম্যাডাম এই যে আমি আপনাদের দেখাচ্ছি, কোনো ডিজেবল করে না, কিছু করে না। সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ করেছে কিনা? এই যে এটা, আপনার সেলার প্রোফাইল নাই। যে সেলার প্রোফাইল ডিসঅ্যাপ্রুভ করেছে, নোটিফিকেশন চেক করেন, মেইল চেক করেন। আর প্রফেশনাল প্ল্যাটফর্মে এই ধরনের পিকচার দেন কেন? ম্যাডাম আমি এটা চেঞ্জ করে দেবো, এটা আপাতত দিছি আমি এখন আর আমার দিবেন কি, আপনার প্রোফাইলই তো নাই। মোবাইল না সেলার এখন। প্রোফাইল ওয়াজ নট অ্যাপ্রুভড, চেক ইউর ইমেল ফর মোর ডিটেলস, এখানে নোটিফিকেশন তো ক্লিয়ারলি বলাই আছে। ম্যাডাম এটা ই করলো কেন? কিছু না কিছু কারণ তো অবশ্যই করেছেন, নয়তো শুধু শুধু তো করে নাই। তাইলে এখন কি করার? এখন করণীয় হচ্ছে আপনি এই ফাইবার অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আপনার ডিভাইসে নতুন ভাবে উইন্ডোজ সেটআপ দিবেন, দিয়ে নতুন জিমেইল দিয়ে সপ্তাহখানেক বা 10 দিন পরে গিয়ে আরেকটা নতুন ফাইবার অ্যাকাউন্ট করবেন। যদি পসিবল হয় ওয়াইফাই কানেকশনটা ইয়ে করে নেবেন, চেঞ্জ করে নেবেন। আই হ্যাঁ ম্যাডাম, কি ঠিক আছে, কারণে? কপি কন্টেন্ট দিবেন না, অন্যের কন্টেন্ট কপি করে গিগ দিবেন না, আর এই ধরনের ছবি দিবেন না। যে অন্যের কন্ট্যাক্ট না, আমি নিজে ইয়ার থেকে ক্যানভার থেকে ইয়া লাগাইছি, গিগ নামিয়া আর ওগুলা দিছি। তারপরেও গিগে যদি কোনো ইনফরমেশন অন্যের কপি করা থাকে, সেক্ষেত্রেও ওই হচ্ছে যে সেলার অ্যাকাউন্ট আপনি অ্যাপ্রুভ যে করে না। যেগুলো যেগুলো ওই যে ই করছেন না, এসইও করছেন না, এগুলা চাইছে দিছি, এসইও গুলা। মানে আমি যা দিয়েছি সব এগুলো হুবহু দিয়েছেন? হ্যাঁ, এসইও গুলা দিছি শুধু। কেন দিয়েছেন? ইউনিক হতে হবে, ঠিক আছে। জি জি। আপনার বাসা কি কুমিল্লাতে? না না, চাঁদপুরে। চাঁদপুর। আচ্ছা, ঠিক আছে, আমি স্ক্রিনশটটা ম্যাডাম অফ করে দিলাম। আর আমার একটা নতুন ইউটিউব চ্যানেল দেখেন না, আমি এটা চ্যানেল খুলছি, এটা কি ঠিক মতো হয়েছে কি না, না কোনো কোনো ভুল আছে একটু দেখবেন নি? দেখান। দেখতে দেখতে বড় করেন, এতটুকুর মধ্যে কি দেখি আমি? ম্যাডাম এই যে আমার ইউটিউব চ্যানেল, চৌধুরী নাম। ভিউতে যান, ভিউ ইওর চ্যানেলে যান। কোনো কিছুই আপলোড দেই না বুঝছেন ম্যাডাম, এটা নতুন ক্রিয়েট করছে আর কি। ঠিক আছে, সেট আপ করে নেন। আরিফ চৌধুরীর সাথে প্রোফাইল পিকচারের তো মিল নাই। যে প্রোফাইল পিকচার আমি অন্যটা দিয়েছি আর কি। ঠিক আছে। ঠিক আছে না ম্যাডাম? ঠিক আছে, ক্লাস ভিডিও দেখে দেখে কমপ্লিট করেন। যে এখানে কি ভিডিও আপলোড করানো যাবে, যে ক্রিয়েট লেখা? জি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম। আর কিছু দেখেন না, যে এটার ভিতরে আর কোনো কিছু আসেনি একটু মাউসটা দিয়া? এখানে আর কি দেখবো, এখানে তো কিছুই নাই, কিছুই তো আপলোড করেন নাই, কি দেখবো আমি? জি 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 ম্যাডাম। ম্যাডাম ওই যে আর একটু কথা, একটু যে লিঙ্কডিনটা যেটা আপনি ক্লাস করাইছিলেন,
লিঙ্কটা তো একটা আইপি দিয়ে শুধু খোলন যায় নাকি? একবার একটা লিঙ্কডইনটা, ডিভাইস দিয়ে লিঙ্কডিন অ্যাকাউন্ট একটা ডিভাইস দিয়ে তো খোলা যায় একবার। হ্যাঁ তাহলে এটা আমি বাইরকে কিভাবে এই কাজ করে দেব? আপনি আমার তো আমার ক্রিয়েট করে আর ওটা কাজ করবেন না, আপনি ক্রিয়েট করে তাকে হ্যান্ড ওভার করে দিবেন, আপনার ব্রাউজারের হিস্ট্রি ক্লিন করে ফেলবেন, কাজ শেষ। ও মানে আমি ক্রিয়েট করে তাকে হ্যান্ড ওভার করে দেবো এতটুকুই? সেটাই তো, আপনি ওখান থেকে সাইন আউট হয়ে যাবেন। জি জি, ঠিক আছে ম্যাডাম। ঠিক আছে। ঠিক আছে। হুম। রজব আলী। সালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। একটা জিমেলের এগেনস্টে তো আমি এই চ্যানেল একটা করলাম, কয়টা চ্যানেল খোলা যায় একটা জিমেলের এগেনস্টে? অনেকগুলো খোলা যায়, একটা গুগল অ্যাকাউন্ট থেকে অনেকগুলো চ্যানেল ইয়ে করা যায়, ক্রিয়েট করা যায়। ওই সিস্টেমটা কি ওখান থেকে, মানে একটা খোলার পরে আবার ওখানে নতুন? হ্যাঁ, ওখানে দেখবেন যে সুইচ অ্যাকাউন্ট একটা অপশন আছে, সুইচ অ্যাকাউন্টে গেলে ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। আচ্ছা ঠিক আছে। রাবেয়া বসরি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাবে আপু, আপনাদের ফেসবুক গ্রুপ থাকতে আপনি লিড আইটি ফ্রিল্যান্সারে গিয়ে আমাকে কোয়েশ্চেন করেন কেন? আমার আপনাদের তো ফেসবুক নিজস্ব গ্রুপ ফেসবুক গ্রুপ আছে, আপনার ফেসবুক গ্রুপ আছে না? জি জি জি। কোনটা বলেন তো? আমার আমার আমাদের একটা তো ফেসবুক গ্রুপ আছে তাই না? ওই গ্রুপটা কি? জি 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 জি, ওটা তো লিড আইটি 67। লিড আইটি 67, হ্যাঁ, লি LDM 67। তো ওই হ্যাঁ গ্রুপে হ্যাঁ আপনি হ্যাঁ। আমাকে প্রশ্ন করবেন, ওখানে সলিউশন পাবেন। আপনি লিড আইটি ফ্রিল্যান্সারে গিয়ে আমাকে কোয়েশ্চেন করেন কেন? ও ম্যাডাম, ওই যে ভুল হয়ে যায়, সরি। এত দিন হয়ে গেল ক্লাস করছেন, এখনো যদি ভুলই করেন, শিখবেন কবে? বলেন, প্রবলেম বলেন। আমার ফাইবার অ্যাকাউন্টটা একটু দেখেন ম্যাডাম। আপনার ফাইবার অ্যাকাউন্ট আপনি অনেকবার দেখানোর চেষ্টা করেছেন, আজকে পারবেন তো? দেখি ম্যাডাম। দেখান। কিছুক্ষণ পরে আসবে, আর 10 মিনিট। এটাই এটা আপনার ফাইবার অ্যাকাউন্ট? দেখতে পাচ্ছেন ম্যাডাম? দেখতে পাচ্ছি, এটা কি আপনার ফাইবার অ্যাকাউন্ট? এটা তো বিকম জি, এখান থেকে বিকম সেলার প্রোফাইল প্রোফাইল হ্যাঁ, এই যে প্রোফাইলে প্রোফাইলে যাব ম্যাডাম। তো প্রোফাইলে যাবেন না, ওয়েবসাইট। আমি কি দেখবো, ওয়েবসাইটে কি দেখবো? প্রোফাইলে যান। আর ডেস্কটপ সাইট অন করেছেন ফোনের? রাবে আপু, ফোনের ডেস্কটপ সাইট অন করে ফোনটাকে বাঁকা করে ধরেন, রোটেট করে ধরেন, তাহলে পুরো পেজটা দেখতে পারবো। ডেস্কটপ সাইট অন আছে, আপনি ফোনটাকে বাঁকা করে ধরেন, রোটেট করে ধরেন ফোনটাকে। আপু, একটা ভিডিও দেখার সময় কিভাবে ইয়ে দেখেন, ক্যামেরাটা মোবাইলটা কিভাবে ধরেন? আমি ধরেছি রোটেট। কই রোটেট পেয়েছেন করেছেন কি? আপনি?
রোটেট হলে, ওই রোটেট তো দেখাচ্ছে না, বাঁকা করে ধরেন ফোনটা। ধরেছি। সেলফি তোলার সময় কিভাবে ধরেন ফোনটাকে? আমি এভাবেই ধরি ম্যাডাম, লম্বা ওভাবে ভালো লাগে না, আর আমার একটু সমস্যা আছে, শারীরিক সমস্যা আছে। ওরে আল্লাহ, শারীরিক সমস্যার সাথে ফোন করার সম্পর্ক কি? এই তো হলো তো তো এবার। ঠিক আছে তো, হ্যাঁ হয়েছে। দেখান, ফাইবার অ্যাকাউন্ট দেখান। বের হয়ে গেলেন কেন? এটা তো, এটাই জি, তো, হ্যাঁ। আপনি রোটেট করে ধরলে আমাদের যাবে। দেখতে সুবিধা হবে। এখানে তো স্ক্রিনটা ছোট দেখা যাচ্ছে। হ্যাঁ এবার ঠিক আছে। জি, এটাই এত করে শিখাচ্ছি। যখন ফোনে কাজ করবেন সবসময় ডেস্কটপ সাইডটা অন করে নিয়ে এভাবে রোটেট করে ধরবেন। ঠিক আছে, ওকে দেখান, ম্যাডাম। নিচে স্ক্রল করেন। এভাবে স্ক্রল এখানে করেন, করব। নিচে যান। ই-কমার্স বললাম এটা। আরো নিচে ইনরোল যান, নাও। আমি ডেসক্রিপশনটা দেখি কি লিখেছেন। ডেসক্রিপশন লেখেননি? জি 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 ম্যাডাম, লিখেছি। কই লিখেছেন? এখানে ডেসক্রিপশন শো করছে না, স্কিলে মাত্র ফেসবুক গ্রুপ অ্যাড করে রেখেছেন। ফেসবুক গ্রুপ নামে কি কোনো স্কিল আছে আমাদের? ওখানে উঠেছিল, কি আমি বুঝি না, আমি যা যতটুকু বুঝছি করছি এই আর কি। কেন ক্লাস ভিডিওগুলো কেন দেওয়া হয়? আপনাকে এত বুঝতে বলি নাই তো, আমাকে ফলো করলেই তো হয়। আমি রেগুলার ক্লাস করি ম্যাডাম, আর ক্লাস ভিডিও তো দেখি। করেন, কিন্তু ক্লাস অনুযায়ী তো কাজ করেন না। আমি কি স্কিলে কখনো ফেসবুক গ্রুপ অ্যাড করেছিলাম? না রে, ওটা কিছু না, আমি যেভাবে মানে আমি যা বুঝি তাই করছি এই আর কি। আপনি আপু, একটু আপনি করে যেভাবে দেন। বুঝেন সেটা করলে হবে না। ঠিক আছে, আমাকে ফলো করতে হবে, জি আমার ইনস্ট্রাকশন গুলো ফলো করতে হবে। জি ঠিক আছে, ম্যাডাম, আপনি একটু, হ্যাঁ হ্যাঁ, একটু এডিট ঠিক করে দেন। এটা আমি ঠিক করতে পারবো না তো, এটা আপনাকেই করতে হবে, যেহেতু ফোন থেকে ইয়ে করেছেন, এখানে হচ্ছে আমি করার কোনো অপশনই নাই। আপনি বলেন, আমি ঠিক করব, আপনি একটু আমি বলে এখন দেন, বসে বসে আমি ডেসক্রিপশন ঠিক বলবো, করি। তারপর স্কিল বলবো? কেন ক্লাস ভিডিওগুলো কেন দেওয়া হয়েছে? ক্লাস ভিডিও দেখবেন, দেখে সেভাবে সেখানে যেভাবে বলেছি স্কিলগুলো অ্যাড করতে, 15টার মতো স্কিল অ্যাড করতে হয়, ওই স্কিলগুলো অ্যাড করবেন। ঠিক আছে, ডেসক্রিপশনটা লিখবেন। আর কি করেছেন দেখি, নিচে যান, নিচে স্ক্রল করেন। সার্টিফিকেশন, এডুকেশন কিছু সেট করেননি? উপরে যান আপু। ও হয় না, সার্টিফিকেট আমার কোনো, এই ফ্রিল্যান্সের কোনো সার্টিফিকেট নাই আপনি তো বললেন যে আপনি রেগুলার এই ক্লাস ব্যাপারে। করেন, তাহলে এটা কেন এটা বলতে পারছেন না? আমি তো এটা করে দিয়েছি ক্লাসে। উপরে স্ক্রল করেন আরো, ক্লাস ভিডিও ভালো মতো দেখেন। এখানে এডুকেশন, স্কিল, সার্টিফিকেট, ডেসক্রিপশন সবকিছু অ্যাড করতে হবে। ইংলিশে বেসিক দিবেন না, ইংলিশে ফ্লুয়েন্ট দিবেন। বাংলা দিবেন নেটিভ অর বাইলিঙ্গুয়াল। আর অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জানা থাকলে সেটাও অ্যাড করে দিবেন। ঠিক আছে, ক্লাস ভিডিও দেখে প্রোফাইল কমপ্লিট করেন। কমপ্লিট করে আমাকে নেক্সট ক্লাসে দেখাবেন। ঠিক আছে, জি ম্যাডাম। ক্লাস ভিডিও দেখেন ভালো মতো, ওখানে ডিসক্রিপশন, সব দেওয়া আছে। ডিসক্রিপশনে কি লিখতে হবে বলেন? আপু, ক্লাস ভিডিও দেখেন, ওকে ডেসক্রিপশনে ম্যাডাম, বলেছি কি থ্যাংক ইউ। করতে হবে। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা?
ঠিক আছে, প্রশ্ন না থাকলে আমি ক্লাস শেষ করলাম। সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন হওয়ার জন্য। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।